তো সিনেমার শুরুতে আমরা জন ক্রেমার নামের এক বৃদ্ধকে দেখতে পাই। জন মেডিকেল চেক আপ করে জানতে পারে সে ক্যান্সারে আক্রান্ত। জন ক্যান্সার সাপোর্ট গ্রুপে জয়েন করে, যেখানে তার মতো আরও অনেক ক্যান্সার আক্রান্ত রোগী ছিল। তারা সবাই নিজেদের জীবনের কথা শেয়ার করে। এমন এক রোগী হেনরি ক্যাসলার। হেনরি স্টেজ 4 প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত, কিন্তু সে এখনও সুস্থ হওয়ার স্বপ্ন দেখে। জন ডাক্তারকে জিজ্ঞেস করে তার কাছে আর কতদিন সময় আছে। ডাক্তার বলে কয়েক মাস। জন বলে তার এখনও অনেক কাজ বাকি আছে। ডাক্তার তাকে রিটায়ার করার পরামর্শ দিলে জন বলে সে অত সহজে মৃত্যুর কাছে হার মানবে না। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে জন দেখতে পায় একটি কেবিনে এক ধনী লোক জ্ঞানহীন অবস্থায় শুয়ে আছে, আর এক ওয়ার্ড বয় ড্রয়ার থেকে তার দামি ঘড়ি ও আংটি চুরি করতে যাচ্ছে। কিছু সময় পরের কথা, ওয়ার্ড বয় নিজেকে একটি ঘরে চেয়ারের সাথে বন্দি অবস্থায় নিজেকে আবিষ্কার করে। ঘরে থাকা স্পিকারে কেউ ওয়ার্ড বয়কে বলে, তোমার কাজ ছিল নোংরা আবর্জনাকে সাফ করে হসপিটালকে জীবাণুমুক্ত রাখা, কিন্তু তোমার মনের মধ্যে যে জীবাণু আছে তা আগে পরিষ্কার করা প্রয়োজন। তোমার হাতের সামনে একটি ডায়াল আছে, তোমাকে ডায়ালটিকে সময় শেষ হওয়ার আগে 5 বার ঘোরাতে হবে। তোমার চোখে লাগানো টিউব দুটি একটি সাকিং মেশিনের সাথে যুক্ত আছে। যদি তুমি সময় শেষ হওয়ার আগে ডায়ালটিকে 5 বার ঘোরাতে পারো, তাহলে তুমি এখান থেকে প্রাণে বেঁচে ফিরতে পারবে, নইলে সাকিং টিউব তোমার চোখ উপড়ে নেবে। এই বলে স্পিকার বন্ধ হয়, আর সেই সাথে টাইমার চালু হয়। ওয়ার্ড বয় ডায়ালটিকে একবার ঘোরাতেই তার অন্য হাতের একটি আঙুলে টান পড়ে এবং তা ভেঙে যায়। ছেলেটি যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এদিকে টাইমারের সময় কমতে থাকে। ছেলেটি আরও 2 বার তা ঘোরালে তার আরও 2টো আঙুল ভেঙে যায়। কিন্তু টাইমারে সময় শেষ হয়ে গেলে মেশিন অন হয় আর তার চোখ দুটো উপড়ে নেয়। ওয়ার্ড বয় হসপিটালের কেবিনের বাইরে জনকে দাঁড়িয়ে থাকতে দেখে তার হাতে থাকা জিনিসগুলোকে আবার ড্রয়ারে রেখে দেয়। অর্থাৎ এতক্ষণ যা হচ্ছিল তা সবই ছিল জনের কল্পনা। জন কোনো সাধারণ বৃদ্ধ নয়। জন সেই সব মানুষদেরকে নিয়ে গেম খেলে যারা নিজেদের জীবনের মূল্য দিতে জানে না, যারা নিজের জীবনের মূল্যবান সময়কে নষ্ট করে। আর তার গেম কোনো সাধারণ গেম হয় না, তাতে বাজি রাখতে হয় জীবন। ওয়ার্ড বয় কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় জন তাকে থামিয়ে বলে, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। ওয়ার্ড বয় সেখান থেকে চলে যায়। জন একদিন এক কফি শপে বসে নিজের উইল তৈরি করছিল। এমন সময় হেনরি সেখানে আসে। হেনরিকে দেখে অনেকটা সুস্থ আর খুশি লাগছিল। জন তাকে ডেকে তার শরীরের কথা জিজ্ঞেস করলে হেনরি বলে সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। তার কথা শুনে জন কৌতূহলী হয়ে পড়ে। সে হেনরিকে সবটা বলতে বলে। হেনরি বলে সে সিসিলিয়া নামের এক ডাক্তারের সন্ধান পায়। সিসিলিয়ার বাবা এমন এক পদ্ধতি আবিষ্কার করেছিল যার সাহায্যে ক্যান্সারকে চিরতরে নির্মূল করা সম্ভব হতো। কিন্তু এর ফলে বড় বড় ওষুধ কোম্পানিগুলোর ক্ষতি হতে থাকে। তারা একজোট হয়ে এই পদ্ধতিকে অবৈধ বলে ঘোষণা করে। তারা সিসিলিয়ার বাবাকে প্রাণে মেরে ফেলতে চাইলে সে দেশ ছেড়ে পালিয়ে যায়। লোকচক্ষুর আড়ালে গোপনে সে এই অপারেশন করতে থাকে। আজ তার মেয়ে সিসিলিয়া এই কাজটি করে যাচ্ছে। হেনরি তার জামা তুললে জন দেখতে পায় তার পেটে একটি বড় কাটা দাগ। জন হেনরিকে বলে সে সিসিলিয়ার সাথে যোগাযোগ করতে চায়। হেনরি তাকে একটি কার্ড দেয়। কার্ডে লেখা ছিল একটি ওয়েবসাইটের নাম। ওয়েবসাইটে ঢুকে জন ডিটেলসে তাদের সম্পর্কে আরও জানতে পায়। এরপর জন তাতে অ্যাপয়েন্টমেন্ট নেয়। কিছুক্ষণ পরে তার কাছে সিসিলিয়ার কল আসে। সিসিলিয়া তাকে জানায় তাদেরকে গোপনে এই অপারেশন করতে হয়, তাই তারা এক এক সময় এক এক দেশে এই কাজ করে থাকে। আমেরিকান সরকার তাদের এই কাজকে ব্যান করায় তারা আমেরিকার মধ্যে অপারেশন করতে পারবে না। তাই জনকে অপারেশন করতে মেক্সিকো আসতে হবে। জন তাতেই রাজি হয়ে যায়। মেক্সিকো পৌঁছতে ডিয়েগো নামের এক ট্যাক্সি ড্রাইভার তাকে নিয়ে গোটা শহর ঘুরে এক গ্রাম এলাকায় পৌঁছয়। হঠাৎ একটি ভ্যান থেকে কয়েকজন মুখোশধারী লোক হাতে বন্দুক নিয়ে তাদের গাড়ি থামায়। জনকে গাড়ি থেকে বের করে তার নাম কনফার্ম করে তাকে ভ্যানে তোলে। এরপর তাকে সুরক্ষিত অবস্থায় একটি বাড়িতে নিয়ে আসা হয়। গ্যাব্রিয়েলা নামের এক মেয়ে তাকে ওয়েলকাম করে। কিছুক্ষণ পরে সিসিলিয়া তার সাথে দেখা করে। তাকে এভাবে তুলে নিয়ে আসার জন্য সিসিলিয়া তার কাছে ক্ষমা চায়। এরপর তাকে একটি বন্ধ ফ্যাক্টরির মধ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা তাদের অপারেশন চেম্বার বানিয়েছে। বাইরে তাদের সাথে এক লোকাল বাচ্চা ছেলে কার্লোসের দেখা হয়। কার্লোসের বাবা তাদের হয়ে কেয়ারটেকারের কাজ করে। কার্লোস গরিব হওয়া সত্ত্বেও সে চায় একদিন সে অনেক বড় ফুটবলার হবে। এজন্য সে সারাদিন একা একাই প্র্যাকটিস করে। সিসিলিয়া তার বাকি সদস্যদের সাথে জনের পরিচয় করিয়ে দেয়। তাদের টিমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডক্টর মাতেও ও নার্স ভ্যালেন্টিনা। তার সাথে পার্কার নামের আরেক রোগীর দেখা হয়। ভ্যালেন্টিনা জনের বিভিন্ন টেস্ট নেয়। সিসিলিয়া জনকে জিজ্ঞেস করে সে কি করে। জন বলে সে আগে একজন সিভিল ইঞ্জিনিয়ার আর আর্কিটেক্ট ছিল, এখন সে মানুষদেরকে তাদের জীবন শুধরাতে সাহায্য করে। সিসিলিয়া জিজ্ঞেস করে সে কি একজন লাইফ কোচ। জন বলে হ্যাঁ, অনেকটা সেরকমই। গ্যাব্রিয়েলা তার জন্য টাকিলা নিয়ে আসে অ্যাজ এ গুড লাক সাইন। দূরের পাহাড়ের দিকে তাকিয়ে সূর্য ডুবতে দেখে জন বলে তার জীবনের নতুন সূর্যোদয়ের জন্য সে অপেক্ষা করছে।
সিসিলিয়া বলে সেই নতুন সূর্যোদয় খুব তাড়াতাড়ি আসতে চলেছে। রাতে ঠকঠক শব্দ শুনে জন বাইরে বেরিয়ে দেখে কার্লোস তার বাঁকানো সাইকেলের চাকা ঠিক করছে। জন তাকে সাইকেল ঠিক করতে সাহায্য করে। জন ও কার্লোসের মধ্যে এক বন্ধুর সম্পর্ক গড়ে ওঠে। জন সিসিলিয়াকে জিজ্ঞেস করে তার সার্জারি কে করবে। সিসিলিয়া বলে ডক্টর কার্টিস নামের এক নিউরোসার্জন আছে, সেই তার অপারেশন পারফর্ম করবে। জনের সার্জারি শুরু হয়। জনকে বলা হয় যে সার্জারির সময় সে থেকে থেকে জ্ঞান হারাবে। জন তার সামনে থাকা মনিটরে সার্জারির প্রসেস দেখতে পায়। ডাক্তার তার দেখতে পেয়ে মনিটর ঘুরিয়ে দেয়। এরপর জন জ্ঞান হারায়। জ্ঞান ফিরলে জন নিজেকে এক গেস্ট হাউসে পায়। সিসিলিয়া জানায় তার অপারেশন সাকসেসফুল হয়েছে। জন তাকে অসংখ্য ধন্যবাদ জানায়। সেই সাথে বলে সে সুস্থ হয়ে গ্যাব্রিয়েলা আর কার্লোসের সাথে দেখা করে তাদের জন্য কিছু দিতে চায়। জন তার নতুন জীবন শুরু করে। সে তার আগের সমস্ত কাজ ছেড়ে দিয়ে এক নতুনভাবে জীবন কাটাতে চায়। গ্যাব্রিয়েলার জন্য থ্যাংক ইউ গিফট হিসেবে টাকিলা কেনে। এরপর সে পাহাড়ের দূরত্ব অনুমান করে জন সেই বাড়িতে পৌঁছয়। কিন্তু বাড়িতে ঢুকে জন গ্যাব্রিয়েলাকে খুঁজে পায় না। ফ্যাক্টরির মধ্যে ঢুকে দেখতে পায় অপারেশন থিয়েটারে কেউ নেই। ডেস্কে রাখা আছে কিছু ভিডিও টেপ, আর তা প্লে করতেই জন দেখতে পায় এক প্রফেসর সার্জারি সম্পর্কে পড়াচ্ছে। অর্থাৎ সে যে ভিডিও দেখেছিল তা এই প্রফেসরের লেকচার ছিল। মাথা থেকে ব্যান্ডেজ সরালে জন দেখতে পায় তার মাথায় কোনো রকমের অপারেশনই হয়নি। অর্থাৎ তাকে সুস্থ করার আশ্বাস দিয়ে তার কাছ থেকে অনেক টাকা নিয়ে তারা তার সাথে জালিয়াতি করেছে। কিন্তু তারা বুঝতে পারেনি তারা কার সাথে স্ক্যাম করেছে। এবার জন তার পুরনো রূপে ফিরে আসে। প্রথমে সে ডিয়েগোকে কিডন্যাপ করে, তার হাত বেঁধে তার হাতে দুটো ছুরি আটকে দেয়। ডিয়েগো রুমের বাইরে জনকে দেখতে পেয়ে তাকে মুক্ত করতে বলে। ডিয়েগোর সামনে একটি টেপ রেকর্ডার ঝুলে পড়ে। সেটি প্লে করতেই তাতে ভেসে আসে জনের কণ্ঠস্বর। জন বলে সে জানে ডিয়েগো সেদিন ডক্টর কর্টিস সেজে তার অপারেশনের নাটক করছিল। জন আরও বলে তোমার হাতে দুটো বম লাগানো আছে, বম দুটো ক্যান্সারের মতো। তোমার হাতে লাগানো ছুরি দিয়ে তুমি বোমের তার কাটতে পারবে না, কিন্তু তোমার নিজের হাত কেটে নিজেকে মুক্ত করতে পারবে। এবার খেলো অথবা মরো, চয়েস তোমার। এই বলে তার টাইমার চালু হয়। কিছুক্ষণ এদিক সেদিক ছোটাছুটি করে ডিয়েগো বুঝতে পারে ছোটাছুটি করে কোনো লাভ নেই। সে ছুরি দিয়ে হাতের মাংস কেটে বম বের করার চেষ্টা করে। এরপর তার দাঁত দিয়ে টেনে অন্য হাতের বম বের করে। ডিয়েগো যন্ত্রণায় চিৎকার করতে থাকে। জন তার সামনে ফার্স্ট এইড বক্স রেখে চলে যায়। জন এক ডিটেকটিভকে ফোন করে বলে কয়েকজনকে ধরার জন্য তার সাহায্যের প্রয়োজন। এক নাইট ক্লাব থেকে ভ্যালেন্টিনা এক লোকের সাথে বের হয়। তার কাছে শারীরিক সম্পর্কের জন্য টাকা চাইলে লোকটি তা দিতে অস্বীকার করে। ভ্যালেন্টিনা গাড়ি থেকে চলে যেতে চাইলে লোকটি তাকে আক্রমণ করে। আর তখনই গাড়ির কাঁচ ভেঙে কেউ লোকটির ওপর আক্রমণ করে এবং ভ্যালেন্টিনাকে কিডন্যাপ করে। গ্যাব্রিয়েলা মাতেওর কাছে গিয়ে তাকে টাকা দিয়ে তার কাছ থেকে ড্রাগ নেয়। এক মুখোশধারী লোক মাতেওকে শক দিয়ে অজ্ঞান করে ফেলে। গ্যাব্রিয়েলা বাথরুমে গেলে কেউ তার বাথরুমের সামনে দাঁড়ায়। গ্যাব্রিয়েলা তাকে সাবধান করে দিলে লোকটি সেখান থেকে চলে যায়। গ্যাব্রিয়েলা বাথরুম থেকে বেরোলে সেই মুখোশধারী লোক গ্যাব্রিয়েলাকে মেরে অজ্ঞান করে দেয়। এদিকে সিসিলিয়া কারোর সাথে ফোনে কথা বলছিল, আর তখনই তার বাড়িতে কারো উপস্থিতি আশঙ্কা করে। সিসিলিয়া তার বাড়ির ছাদে সেই মুখোশ পরা লোকটিকে দেখতে পায়। সেই লোকটি কাঁচ ভেঙে ভেতরে ঢোকে। সিসিলিয়া দ্রুত গাড়ি নিয়ে পালাতে গেলে তার সামনে সেই মুখোশধারী লোকটি চলে আসে, আর গাড়ির পেছনের সিট থেকে জন তার ঘাড়ে ইঞ্জেকশন দিয়ে তাকে অজ্ঞান করে। সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তার মুখোশ খুললে আমরা দেখতে পাই সেটি আর কেউ নয় বরং অ্যামান্ডা ইয়াং। অ্যামান্ডা একসময় ডিপ্রেশনে ভুগে নেশা করে জীবন নষ্ট করেছিল। জন তাকে জীবনের মূল্য শেখাতে সাহায্য করে। এরপর থেকে অ্যামান্ডা জনকে নিজের বাবার মতো শ্রদ্ধা করে। অ্যামান্ডা জনের সাথে থেকে তার কাজে সাহায্য করে। এদিকে তাদের সবার চোখ খুললে তারা নিজেদেরকে বিভিন্ন মেশিনের সাথে বন্দি অবস্থায় পায়। জন আর অ্যামান্ডা তাদের জন্য বিভিন্ন ট্র্যাপ সেট করে। মাতেও জনকে জিজ্ঞেস করে সে কেন তাদের সাথে এমনটা করছে। জন শুধু বলে তোমাদের খেলা শেষ, এবার আমার পালা। জন ভ্যালেন্টিনাকে জিজ্ঞেস করে তুমি টেস্টের জন্য আমার শরীর থেকে যে রক্ত বের করেছিলে তা আদৌ কোনো ল্যাবে কি পৌঁছেছিল, নাকি তা আশেপাশের কোনো ড্রেনে ফেলে দিয়েছ? জন তার পাশে একটি টুলবক্স রাখে যার মধ্যে একটি সার্জিক্যাল তার ছিল। ভ্যালেন্টিনাকে বলা হয় সার্জিক্যাল তার দিয়ে তার পায়ের যেখানে দাগ দেওয়া আছে সেখানটা কাটতে হবে। এরপর তাকে একটি মেশিন দিয়ে হাড় থেকে রক্ত কালেক্ট করতে হবে। রক্তের সাথে বোন ম্যারো জমা হবে একটি পাত্রে। পর্যাপ্ত বোন ম্যারো জমা হলে সে মুক্ত হয়ে যাবে। আর সময় শেষ হওয়ার আগে যদি পর্যাপ্ত বোন ম্যারো জমা না হয় তাহলে তার সামনে রাখা চেইনে তার গলা কাটা যাবে। সিসিলিয়া বলে সে তাদের সাথে এমনটা করতে পারে না, তার কেস আলাদা ছিল, কিন্তু তারা বাকি সবাইকে সুস্থ করে তুলেছে। জন বলে সে সবারই খোঁজ নিয়েছে, কেউ সুস্থ হয়নি। সিসিলিয়া বলে তারা এটা ঠিক করছে না। জন বলে তুমি শেখাচ্ছ কোনটা ঠিক আর কোনটা ভুল। তোমরা মৃত্যু পথযাত্রী রোগীদের বাঁচার আশা দেখিয়ে তাদেরকে লুট করো, আর তোমরা শেখাচ্ছ আমি ঠিক করছি না ভুল।
জন তার গেম শুরু করে। ভ্যালেন্টিনা সার্জিক্যাল তার তুলে নিতেই তার টাইমার শুরু হয়। ভ্যালেন্টিনা নিজের হাতে নিজের পা কাটতে শুরু করে আর যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তার পা বেয়ে রক্ত গড়িয়ে ড্রেনে পড়তে থাকে। এরপর মেশিন দিয়ে সে বোন ম্যারো কালেক্ট করে, কিন্তু সময় শেষ হওয়ার আগে পর্যাপ্ত বোন ম্যারো জমা হয় না। তার সামনে থাকা মেশিনটি চালু হয় আর তাকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে সবার হোশ উড়ে যায়। জন আর অ্যামান্ডা ওপরের রুমে কথা বলছিল। একটি টেবিলের ওপর সিসিলিয়ার ফোন রাখা ছিল। তা বেজে উঠলে সবাই সাহায্যের আশা দেখতে পায়, কিন্তু তারা কেউই টেবিল অবধি পৌঁছতে পারছিল না। সিসিলিয়ার ধারালো এক লোহার টুকরো দিয়ে ভ্যালেন্টিনার পেট ফেলে তার ক্ষুদ্রান্ত বের করে এবং তাকে দড়ি হিসেবে ব্যবহার করে টেবিল তাদের দিকে টেনে নেয়। অনেক কষ্টের পর সে সফল হয়। ফোন হাতে নিয়ে সে সাহায্য চাইতে যাবে, এমন সময়ে অ্যামান্ডা সিসিলিয়াকে ইলেকট্রিক শক দিলে তার হাত থেকে ফোন পড়ে যায়। অ্যামান্ডা ফোন নিয়ে নেয়। কিছুক্ষণ পরে অ্যামান্ডা সিসিটিভির মাধ্যমে দেখতে পায় বাইরে কেউ দাঁড়িয়ে আছে। এটি ছিল পার্কার। পার্কার জানতে পেরে গেছে যে তার সাথে স্ক্যাম হয়েছে। এখন সে টাকা ফেরত নেওয়ার জন্য এসেছে। পার্কার বন্দুক হাতে ভেতরে ঢোকে, কিন্তু অ্যামান্ডা তাকে মেরে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরলে পার্কার নিজেকে চেয়ারে বন্দি পায়। অ্যামান্ডা তার সামনে একটি চেয়ারে বসেছিল। পার্কার অ্যামান্ডাকে জিজ্ঞেস করে তাকে এভাবে কেন আটকে রেখেছে। তখনই জন সেখানে আসে। জন পার্কারকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। পার্কার বলে ওরা আমার সাথে স্ক্যাম করেছে, আমার কোনো সার্জারি হয়নি। জন বলে তার টাকা সহ বাকি সবার টাকা এই ঘরেই সুরক্ষিত অবস্থায় আছে। এখান থেকে বেঁচে ফিরতে হলে তাকে একটি গেম খেলতে হবে। তারা পার্কারের বন্দুক আলমারিতে রেখে দেয়। তাকে সিসিলিয়া ও তার সাথীদের অবস্থা দেখালে পার্কার ভয় পেয়ে যায়। জন অ্যামান্ডাকে পরবর্তী গেম শুরু করতে বলে। অ্যামান্ডা গ্যাব্রিয়েলাকে এতটা শাস্তি দিতে চাইছিল না, কারণ সে প্রত্যক্ষভাবে জনের কোনো ক্ষতি করেনি। তাই সে গ্যাব্রিয়েলার আগে মাতেওর জন্য গেম রেডি করে। নিচে যেতেই গ্যাব্রিয়েলা অ্যামান্ডাকে দয়া করতে বলে। অ্যামান্ডা বলে চুপচাপ আমি যা করতে বলবো তা করলে তুমি এখান থেকে প্রাণে বেঁচে ফিরতে পারবে। এদিকে মাতেও চেঁচামেচি করলে অ্যামান্ডা তাকে টেজার গান দিয়ে অজ্ঞান করে। জ্ঞান ফিরলে মাতেও নিজেকে বন্দি অবস্থায় আবিষ্কার করে। তার মাথায় একটি মেশিন লাগানো ছিল আর তার মাথার উপরে ছিল একটি ক্যামেরা। সামনে থাকা একটি মনিটরে সে দেখতে পায় তার মাথার একটি অংশে চুল নেই। তার সামনে সার্জিক্যাল টুল রাখা আছে। সেই সাথে রাখা আছে একটি টেপ রেকর্ডার, যাতে লেখা আছে প্লে মি। মাতেও রেকর্ডার চালাতে না চাইলে তার ঘাড়ে গরম ছ্যাঁকা লাগে। বাধ্য হয়ে মাতেও রেকর্ডার চালায়। জন তাকে বলে তুমি তো আমাকে অ্যানেস্থেসিয়া দিয়েছিলে, এবার তোমাকে নিজের অপারেশন করতে হবে, কিন্তু তুমি কোনো অ্যানেস্থেসিয়া পাবে না। আমার অপারেশনের সময় আমি যেমন জেগেছিলাম, তুমিও সজ্ঞান অবস্থায় তোমার নিজের অপারেশন করবে। তোমাকে নিজের মাথা ফাটিয়ে সেখান থেকে সেরিব্রাল টিস্যু বের করে একটি পাত্রে রাখতে হবে। সময় শেষ হওয়ার আগে তুমি যদি সঠিক পরিমাণে টিস্যু জমা করতে পারো তাহলে তুমি বেঁচে যাবে, আর না হলে তোমার খেল খতম। মাতেও চিৎকার করে সাহায্য চায়, কিন্তু কেউ তার কোনো সাহায্য করে না। সে কোনোদিন সার্জিক্যাল টুল ইউজ অবধি করেনি। সিসিলিয়া তাকে কিভাবে কি করতে হবে বলে দেয়। মাতেও আর কোনো উপায় না পেয়ে নিজেই নিজের মাথা ফাটিয়ে টিস্যু জমা করতে শুরু করে, কিন্তু টাইমারের সময় ফুরিয়ে গেলে তার মাথায় লাগানো মেশিনের কয়েলগুলো গরম হয়ে তার মুখোশ বন্ধ হয়ে যায়, আর সেই সাথে মাতেও মারা যায়। অ্যামান্ডা জনকে বলে যদি সত্যি সিসিলিয়ার বাবার কাছে ক্যান্সার সারানোর উপায় থেকে থাকে। জন অ্যামান্ডাকে বলে তোমাকে এটা মেনে নিতে হবে যে আমার সময় শেষ হয়ে এসেছে, এখন তোমাকেই সব দায়িত্ব নিতে হবে। অ্যামান্ডা ইমোশনাল হয়ে পড়ে। জন অ্যামান্ডাকে বলে পার্কারকে মুক্ত করে দিতে। এবার গ্যাব্রিয়েলার পালা। গ্যাব্রিয়েলার হাত ও পায়ের চেনে টান পড়তে থাকে। একসময় চেন দুটো তাকে শূন্যে তুলে নেয়, আর তার সামনে একটি মেশিন চলে আসে। জন তাকে বলে তুমি আমাকে আশ্বাস দিয়েছিলে যে আমার ক্যান্সার সেরে যাবে। আমাকে ক্যান্সার সারাতে কেমোথেরাপি নিতে হয়। তোমার সামনে যে মেশিন রাখা আছে তা থেকে বের হওয়া রেডিয়েশন তোমাকে মেরে ফেলতে পারে। তোমার সামনে একটি হাতুড়ি আছে, হাতুড়ি দিয়ে তুমি নিজেকে মুক্ত করতে পারো। গ্যাব্রিয়েলা এটি করতে ভয় পাচ্ছিল, কিন্তু রেডিয়েশন তার মুখকে ঝলসে দিচ্ছিল। সে হাতুড়ি দিয়ে প্রথমে হাতের চেন ভাঙতে গেলে সিসিলিয়া তাকে বলে প্রথমে পা থেকে শুরু করতে, এতে সে রেডিয়েশন থেকে বেঁচে যাবে। গ্যাব্রিয়েলা সিসিলিয়ার কথা মতো নিজের পায়ে হাতুড়ি মারতে থাকে। একসময় তার পা ভেঙে চেন খুলে পড়ে যায়। চেন খুলে যেতেই গ্যাব্রিয়েলা মেশিনের সামনে থেকে সরে যায়, কিন্তু মেশিন সরে আবারও তার সামনে চলে আসে। রেডিয়েশনের তীব্রতা আরও এক ধাপ বেড়ে যায়। গ্যাব্রিয়েলা প্রাণপণ চেষ্টা করে নিজের হাতকে মুক্ত করে নিচে পড়ে যায়। জন অ্যামান্ডাকে বলে গ্যাব্রিয়েলাকে হসপিটালে নিয়ে যেতে, কিন্তু পার্কার তাদের দিকে বন্দুক তুলে ধরে। পার্কার তাদেরকে নিচে নিয়ে যায়, তাদেরকে বলে সিসিলিয়াকে মুক্ত করতে। পার্কারও তাদের দলেরই একজন। সিসিলিয়া তার গার্লফ্রেন্ড। সিসিলিয়ার জন্য ডিজাইন করা গেম সে এবার জনের সাথে খেলবে। জন আর অ্যামান্ডাকে বন্দি বানানো হয়। জন গ্যাব্রিয়েলার দিকে ইশারা করে বলে গ্যাব্রিয়েলা গেম জিতে গেছে, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। সিসিলিয়া গ্যাব্রিয়েলার ঘাড়ে পা দিয়ে চাপ দিয়ে তাকে মেরে ফেলে। অ্যামান্ডা বলে তোমার একটুও পরোয়া নেই যে তোমার বন্ধুরা এক এক করে মারা যাচ্ছে।
সিসিলিয়া বলে যখন তারা এক এক করে মারা যাচ্ছিল তার তখন মনে হচ্ছিল যে তাদের টাকাও এবার তার হবে। অ্যামান্ডা পার্কারকে বলে কাজ শেষে সিসিলিয়া তোমাকেও মেরে ফেলবে। পার্কার তাদের কথা মানতে চায় না। জন পার্কারকে বলে অ্যামান্ডা ঠিকই বলছে, তুমি শুধু এখন সত্যিটা দেখতে পাচ্ছ না। পার্কার সিসিলিয়াকে বলে টাকা উপরের ঘরে রাখা আছে, অ্যামান্ডাকে জনের বিপরীত দিকে বন্দি করে টাকা নিয়ে চলে যাওয়াটাই ঠিক হবে। হঠাৎ বাইরে শব্দ পেয়ে সিসিলিয়া মনিটরের দিকে তাকায়। বাইরে কার্লোস একা একা ফুটবল খেলছিল। সিসিলিয়া বাইরে গিয়ে কার্লোসকে ধরে আনে, তাকে জনের বিপরীতে বেঁধে দেয়। জন সিসিলিয়াকে বারবার বলে কার্লোসের সাথে এসবের কোনো সম্পর্ক নেই, ওকে এসবের মধ্যে টেনে এনো না। কিন্তু সিসিলিয়া জনের কোনো কথা শোনে না। একটি লিভারে টান দিতেই তাদের দুজনের হাতের চেনে টান পড়ে। তারা একটি ফ্রেমের ওপর পড়ে যায়। তাদের মুখের ওপর দুটো নল থেকে গল গল করে রক্ত পড়তে থাকে। জন লিভার টেনে ধরলে ফ্রেমের যে অংশে সে ছিল তার নিচের দিকে ঝুঁকে পড়ে। এর ফলে কার্লোসের মুখে রক্ত পড়া বন্ধ হয়। কিন্তু রক্তের ধারায় জনের নিজের দম বন্ধ হওয়ার অবস্থা সৃষ্টি হলে কার্লোস বুদ্ধি করে লিভারটি নিজের দিকে টেনে ধরে। ফলে জনের ওপর রক্ত পড়া বন্ধ হয়। জন শ্বাস নিয়ে লিভার তার দিকে শক্ত করে টেনে ধরে রাখে। কার্লোস চেষ্টা করেও লিভারটি তার দিকে টানতে পারে না। পার্কার আর সিসিলিয়া টাকা আনতে ওপরের ঘরে চলে যায়। কিন্তু এবার পার্কারের মনে সন্দেহ জাগে। সে সিসিলিয়াকে বলে তুমি তো একাই বেঁচে ছিলে, তাহলে জন তোমার বিপরীতে কাকে রেখে গেম চালাতো? সিসিলিয়া অত ভাবে না। সে টাকার ব্যাগে টান দেওয়ার সাথে সাথে একটি টাইমার চালু হয়। ঘরের দরজা বন্ধ হয়ে যায়। তারা দেখতে পায় ব্যাগে কোনো টাকা নেই। বন্দুক দিয়ে গুলি করে দরজা ভাঙতে গেলে সিসিলিয়া দেখতে পায় বন্দুক থেকে কোনো গুলি বেরোচ্ছে না। আর এখানে রিভিল হয় সিনেমার একটি টুইস্ট। এতক্ষণ যা হচ্ছিল তা সব জনের প্ল্যান মতোই হচ্ছিল। সে আগে থেকেই পার্কারের সত্যিটা জেনে ফেলেছিল। ডিয়েগো জনের কাছে পার্কারের নাম ফাঁস করে দিয়েছিল। অ্যামান্ডা সিসিলিয়াকে শক দেওয়ার পরে মোবাইল হাতে নিয়ে পার্কারের নাম দেখতে পায়। পার্কার যখন অজ্ঞান অবস্থায় ছিল তখন জন তার গুলি থেকে বারুদ বের করে নেয়। অর্থাৎ পার্কার যে বন্দুক দেখিয়ে জনকে ভয় দেখাচ্ছিল আর জনকে বাধ্য করেছিল ট্র্যাপে নিজেদেরকে বন্দি করতে, তা জনের নিজের ইচ্ছেতেই হয়েছিল। আসলে ওই ট্র্যাপ তাদের জন্য ছিলই না। জন চাইছিল তারা টাকা আনতে ওপরের ঘরে যাক, আর সেখানেই তাদের জন্য ট্র্যাপ সেট করা ছিল। ঘরের মধ্যে বিষাক্ত গ্যাস ঢুকতে থাকে আর তাদের চামড়া আস্তে আস্তে ঝলসে যেতে শুরু করে। তাদের রুমে একটি মাত্র ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল, যার মাধ্যমে মাত্র একজনই বাইরে মুখ বের করে নিঃশ্বাস নিতে পারবে। এই নিয়ে তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে জন আর অ্যামান্ডার কথাই সত্যি হয়। সিসিলিয়া একটি লোহার টুকরো দিয়ে পার্কারকে মেরে ফেলে আর নিজে মাথা বের করে শ্বাস নিতে থাকে। জন টাকার ব্যাগটি কার্লোসকে দিয়ে তার স্বপ্ন পূরণ করতে বলে। জন, অ্যামান্ডা আর কার্লোস ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসে। সিসিলিয়া তাদেরকে ডাকতে থাকে আর সিনেমা এখানে শেষ হয়। পোস্ট ক্রেডিট সিনে আমরা জনকে সেই আইকনিক বাথরুমে দেখতে পাই। এখানে রিভিল হয় সিনেমার আরেকটি টুইস্ট। হেনরিও এই দলের সাথেই যুক্ত ছিল। জন তাকে বন্দি বানিয়ে বাথরুমে ঝুলিয়ে রাখে। হেনরির পেটে আসলে কোনো কাটা দাগই ছিল না। জন তার পেটে একটি ট্র্যাপ সেট করে। তার কাজে সাহায্য করার জন্য ডিটেকটিভকে ধন্যবাদ জানায়। এখানে ডিটেকটিভের পরিচয় আমরা জানতে পাই। ডিটেকটিভ আর কেউ নয়, স সিরিজের আরেক আইকনিক ক্যারেক্টার হফম্যান। হফম্যান সম্পর্কে ডিটেলসে জানতে চাইলে আমাদেরকে স সিরিজের বাকি মুভিগুলো সম্পর্কে জানতে হবে। হফম্যান হেনরিকে বলে, স্ক্যাম করার জন্য আর লোক পেলে না? তোমার কপাল এতটাই খারাপ যে তুমি শেষ অবধি জন ক্রেমার সাথে স্ক্যাম করেছো। হেনরি বারবার জনের কাছে ক্ষমা চায়। জন ট্র্যাপ অন করে দিলে সেই ট্র্যাপ এবার সত্যি সত্যি হেনরির পেটে কাটার দাগ তৈরি করে দেয়। সিনেমা এখানেই শেষ হয়।